নমস্কার। প্রতিদিনকার মতো শুরু করছি আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালোই আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, তিথি, শুভকর্ম, গঙ্গায় জোয়ার ভাটা, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাহলে শুরু করি আজকের দিনের পরিচিতি। আজ গুপ্তপ্রেস মতে 5ই শ্রাবণ 1432 এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 6ই শ্রাবণ 1432। ইংরাজির 22শে জুলাই 2025। আজ মঙ্গলবার। আজকে দ্বাদশী তিথি একটু পরেই শেষ হয়ে যাবে, অর্থাৎ সকাল 6:12 শেষ হবে এবং পরে লাগবে ত্রয়োদশী। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5:06 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:21। আজকে শুভকর্ম খালি দীক্ষাই আছে। আজকের দিনটা যেহেতু 3টে তিথি লাগছে, তাই আজকের দিনকে আমরা ত্রয়োস্পর্শ দিন বলে অভিহিত করব। আজকের দিনের স্মৃতিচারণে বলবো যে আজ প্যারীচাঁদ মিত্রের অর্থাৎ টেকচাঁদ ঠাকুরের জন্মদিবস। উনি 22শে জুলাই 1814 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। এবারে আসছি আমরা জ্যোতিষ শিক্ষার আসরে যেমন প্রতিদিন টিপস দিয়ে থাকি, সেই টিপসে সবসময় জানবেন যে লগ্নকে এক ধরে বিচার করলেই সবচেয়ে সুবিধা হবে। রাশিকে কখনো এক ধরতে নেই। লগ্নকে এক ধরে বিচার করুন, তাহলে আপনি চটপট পেয়ে যাবেন। অর্থাৎ লগ্ন যদি বৃশ্চিক লগ্ন হয় তাহলে তার চতুর্থ পতিকে, তার লগ্ন যদি বৃশ্চিক লগ্ন হয়ে থাকে তার লগ্ন 1, ধনু 2, মকর 3, কুম্ভ 4। চতুর্থ পতি কে না শনি, কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি। তিনি কোথায় অবস্থান করছেন সেটা দেখে নিতে হবে, নিয়ে বলতে হবে জাতক কি প্রশ্ন করতে চাইছে। সবসময় জাতক যখন ঢুকছে অথবা যিনি আপনার ঘরে আসছেন, আপনার চেম্বারে আসছেন, তিনি কি প্রশ্ন করতে পারেন সেটা আপনাকে আগে থেকে জানতে হবে। তাহলে জানলে আপনার সুবিধা হবে কি আপনি তাকে বলতে পারবেন আপনি কি এই প্রশ্ন করবেন। তিনি একটু ভ্যাবাচাকা খেয়ে যাবেন, কী করে উনি জানলো। এটাকে আপনাকে জানতে হবে যখন ব্যক্তি ঢুকছেন আপনার চেম্বারে ঠিক তখন কি লগ্ন চলছে এবং লগ্নের অধিপতি গ্রহ কোন জায়গায় অবস্থান করছে, সেখান থেকে আপনাকে ক্যালকুলেশন করে বলতে হবে। এবার আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলের আগে গঙ্গায় জোয়ার ভাটা। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 7:20 এবং রাত্রি 7:25, আর ভাটা আসবে বেলা 12:10 এবং রাত্রি 12:15। তাহলে এবারে শুরু করি আজকের 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারুর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। প্রথম রাশি মেষ। মেষ রাশি আজকে বলবো যে বাড়িতে সমস্যা হতে পারে, সমস্যায় যাতে বৃদ্ধি না পায় সেদিকে নজর রাখুন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। বৃষ রাশির জাতকেরা আজকে মানুষের কল্যাণের জন্য জনগণের সেবায় নিয়োজিত থাকবেন, তবে আজ পায়ে চোট লাগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। মিথুন রাশির জাতকেরা আজকে প্রেম প্রণয়ের ব্যাপারে খুবই আনন্দ পাবেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। কর্কট রাশির জাতকদের বলবো যে আজকে ডিপ্রেশনে ভোগার সম্ভাবনা আছে। কোনো কারণে কোনো একটা ব্যাপার নিয়ে আজকে আপনার মনটা ডিপ্রেশন হয়ে যেতে পারে এবং আপনি একাকী ফিল করতে পারেন। সাথে সাথেও বলবো যে আজকে মাথার যন্ত্রণা অর্থাৎ শিরোপীড়ায় ভোগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। সিংহ রাশির জাতক থেকে আজকে দিনটা ভালো,
আনন্দপূর্ণ এবং আজকে আপনারা যশ খ্যাতি সম্মান লাভ করবেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। কন্যা রাশি জাতককে বলবো আজকে খুব সাবধানে কথাবার্তা বলুন, কারণ আজকে কোনো কারণে আপনার সাথে অন্য লোকের ঝগড়াঝাটি লেগে যেতে পারে, কলহ সৃষ্টি হতে পারে, সেই ব্যাপারে সাবধান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে। তুলা রাশি জাতককে বলবো যে আজকের দিনটা একটু সাবধানে থাকবেন। যারা নার্ভের রোগে ভুগছেন, যাতে রিউম্যাটিক আর্থারাইটিস আছে, তারা খুবই সাবধান, কারণ আজকে যন্ত্রণা বা কষ্ট পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। বৃশ্চিক রাশির জাতকরা আজকে যেটা এক্সপেক্ট করছেন সেই এক্সপেক্ট অনুযায়ী রেজাল্ট নাও মিলতে পারে। অর্থাৎ আজকে যতটা আশা করছেন সেই আশা পূরণ নাও হতে পারে, সেই ব্যাপারে একটু সাবধানতা থাকা দরকার। শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে। ধনু রাশি জাতককে বলবো যে চিন্তা করা ভালো। অতিরিক্ত চিন্তা মানুষের শরীর খারাপ করে দেয়, অর্থাৎ টেনশন যাতে না হয় সেদিকে নজর রাখুন এবং শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে। মকর রাশি জাতক থেকে আজকে বাড়িতে অতিথি সমাগম হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, ফলে ব্যয় হতে পারে। মানসিক উন্নতির সম্ভাবনা প্রচণ্ড এবং শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে। কুম্ভ রাশি জাতকেরা যে হাই এক্সপেকটেশন ছিল তা আজকে ফুলফিল হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো যাবে। এবং সর্বশেষ রাশি মীন রাশি বলবো আজকে শরিকি ঝামেলা বা সম্পত্তি বিষয়গত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আর যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদেরকে বলবো খুব সাবধান, নিজেদের শরীরের প্রতি নজর দিন, দরকার হলে ডাক্তারের সুপরামর্শ নিন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ নিয়ে নয়। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে জানান, এবং জ্যোতিষশিক্ষা আসরে আপনারা যে নক্ষত্রগুলো পাচ্ছেন নক্ষত্রের বিশদ বিবরণ আমরা আলোচনা করছি। আপনাদের যদি আরও কিছু জানা থাকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ বা কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। তবে এখনও যারা পাননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলেই আপনারা সবাই পেয়ে যাবেন। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনাই করি। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।